ডিভোর্স পেপারে সাইন করো। ডিভোর্স পেপারে সাইন করবো মানে? তোমাকে না আমি আর বসে বসে খাওয়াতে পারবো না, অনেক আমার টাকায় বসে বসে খেয়েছো, এখন আমি তোমার থেকে মুক্তি চাইছি, দয়া করে আমাকে মুক্ত করো। আমি তো জব খোঁজার চেষ্টা করছি, আমার বিজনেসটা গত 1 বছর ডাল যাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, শুধু লস হচ্ছে। আমি তো ট্রাই করছি জবের, তুমি তো দেখতেই পাচ্ছ। তুমি জবের জন্য ট্রাই করছো, আমাকে না হাসালে। তুমি যদি জবের জন্য ট্রাই করেই থাকতে না, তাহলে 1 বছরের মধ্যে তোমার জব হয়ে যেত। তুমি তো ঘরে বসে বসে থেকেই কুল পাও না, তুমি আবার জব খুঁজবে কোথা থেকে? আর জব খুঁজবেই বা তুমি কেন? কারণ তোমার বউ তো এস্টাবলিশড, চাওয়ার সাথে সাথে তুমি টাকা পেয়ে যাচ্ছ, তোমার বাইরে যেতে হবে, টাকার প্রয়োজন, সেটা আমি তোমাকে দিচ্ছি। তাহলে কোনো হাজবেন্ড যদি তার বউর থেকে টাকা চাওয়ার আগে পেয়ে যায়, তাহলে সে কখনো কি কষ্টের কাজ করার চিন্তা ভাবনা করে নাকি? কখনোই করে না। তাই তুমিও অনেক বসে বসে খেয়ে না তোমার জিহ্বাটা বড় হয়ে গেছে, মুখে অনেক ক্ষয় ফুটেছে। আর না, আমি তোমার জিহ্বাটা না এখন ছোট করে দিতে চাচ্ছি। সুন্দর করে ডিভোর্স পেপারে সাইন করো আর আমাকে মুক্ত করো। দেখো, তুমি আর আমি 6 বছর ধরে সংসার করছি। গত 5 বছর তোমার আর আমার সংসার খুব ভালো ছিল, সচ্ছল ছিল, তোমাকে বাইরে কাজ করতে হয়নি, কারণ আমার ব্যবসাটা খুব ভালো চলছিল। এখন এই 1 বছরে তুমি আমার সাথে এই ধরনের বিহেভ করছো? হ্যাঁ, করছি। তুমি আমাকে এই ধরনের বিহেভ করতে বাধ্য করেছো। আর এটা তো সমাজের রুলস, ধর্মীয় রুলস। একটা মেয়ে বিয়ের পর স্বামীর ইনকামের উপর চলবে, আর তুমি কি করছো? হ্যাঁ, আমি মানি বিগত 5 বছর আমি তোমার ইনকাম করা টাকা দিয়ে চলেছি, কিন্তু লাস্ট 1 ইয়ারে তুমি কি করেছো? ঘরে বসেছিলা, তুমি সম্পূর্ণ আমার টাকার উপরে চলেছো। আর না, আমি তোমাকে অনেক চালিয়েছি, অনেক। আমি এখন একদম বিরক্ত হয়ে গেছি সৈকত, প্লিজ। আমি আর নিতে পারছি না তোমাকে। তোমার খরচ বহন করতে করতে আমি তৃপ্ত হয়ে যাচ্ছি। একটা মেয়ে মানুষের এত খরচ হয় না, তোমার যতটা খরচ আমার দিতে হয়। প্লিজ, আর কোনো কথা বলো না, ডিভোর্স পেপারে সাইন করো। কি ব্যাপার, হা করে ভাবে তাকিয়ে আছো কেন? সাইন করো, সাইন করো। বড় বাচ্চা বাচ্চা, অবশেষে তোমার মতো একটা বেকার ভাবে আমার লোকের থেকে মুক্ত পেলাম। তোমাকে একটা গুড নিউজ বলবো, আমি না নিউ একটা রিলেশনে জড়িয়েছি, তো আমি তাকেই বিয়ে করবো। ছেলেটা এস্টাবলিশড, আমাদের দুইজনের ইনকামে আমাদের সংসারটা খুব সুন্দরভাবে চলে যাবে। তো আসি, আর কি বলবো, কিছু বলার নেই, ভালো থেকো। শাওন, স্যার। শাওন, কি ব্যাপার শাওন, তুমি এখানে? আর তুমি কি স্যার বলছো কেন? স্যার প্লিজ। হ্যাঁ, আমাকেও স্যার বলছে কারণ আমি ওর স্যার। তুমি কি ভেবেছো তুমি যার সাথে প্রেম করেছো সে কোটিপতি, বাড়ি গাড়ি সব তার? নো। গত 1 বছরে বাড়ি ধারায় আমি একটা ডুপ্লেক্স বাড়ি করেছি, যেটার ছবি ওর প্রোফাইলে ছিল। গত 1 বছরে তোমাদের একটা প্রাডো গাড়ি কিনেছিলাম, যেটার ছবি ও ড্রাইভিং সিটে বসে দিয়েছিল নিজের গাড়ি বলে, এবং পুরোটাই ওর আর আমার প্ল্যানিং ছিল, কারণ আমি জাজ করতে চেয়েছিলাম তুমি কেমন। 1টা বছর তুমি আমার খরচ বহন করতে পারো কিনা সেটা দেখতে চেয়েছিলাম। তুমি কি করলে? তুমি আমার খরচ বহন করতে পারছো না। কারণ কি? কারণ আমি তোমার স্বামী, আমার নাকি দায়িত্ব তোমাকে খাওয়ানো, অথচ তুমি আমার দায়িত্ব নিতে পারবে না, তাই তো? শোনো, সেসব গাড়ি এবং বাড়ি আমি তোমার বার্থডেতে তোমাকে গিফট দিব বলে ওর সাথে জাস্ট একটা নাটক করেছিলাম, এটা দেখার জন্য আমার স্ত্রী কতটা লয়াল। জি ম্যাম, স্যার যা বলেছেন সবই সত্যি। স্যার আমাকে প্ল্যানটা শেয়ার করেছিল, কিন্তু বিশ্বাস করেন না, আমি প্রথমে রাজি হয়নি। কিন্তু স্যার, যার নুন খাই তারই তো গুণ দিতে হবে। স্যারের কথার অমান্য করার সাধ্য তো আর আমার ম্যাম নেই। ম্যাম, আপনার সাথে যা করেছি সরি, এটা সেটা না। ঠিক আছে, তুমি যাও। সৈকত, আসলে যা হওয়ার তা তো হয়ে গেছে, সবকিছু একটা ভুল বোঝাবুঝি ছিল। কি কইতেছেন না কইতেছেন, পুরান ঢাকার ঐতিহ্য সকাল সকাল নল্লি, আর নল্লি দিয়ে যদি আপনি খান একবার বুঝেন, আঙুলে চাটতে থাকবেন চাটতে থাকবেন চাটতে থাকবেন। তা তোমাকে নলির কথা কে বলেছে? নলি তোমার কাছে কে খেতে চেয়েছে? আমার মন কি কইতেছেন না কইতেছেন আপা, ছোটবেলা মা বাবা হারাইছি, আমার বই নাই কেমন, আপনার আমি নিজের আপার মতো চিন্তা করি, কিন্তু আপনি এই যে গিরা গারা সইল মইল বয়স হলে ব্যথা করবো, আর এখন তো যদি নলি খাওয়া শুরু করে দেন এনার্জি পাইবেন। তুমি এইসব কথা রাখো, কি কি রান্না করেছো সেটা বলো। রান্না রান্না তো সবই করতে গেছিলাম, কিন্তু রান্না কেমনে করো? কোনো কিছু নেই, কাচ্চি বয়েছি, কাচ্চির মাংস হয়েছে, কিন্তু রাইস নেই। কারণ জাফরান মাফরান যা যা আছে ময় মশলা ওইগুলি খুঁজবার গেছি, ইয়া দিয়ে কৌটার ভিতরে কিচ্ছু নেই। পরে স্যাররা কইলাম, স্যার আপনি তেলে যান, আমি চুলার পরে আছি। স্যার তো কোনো কামই করে না, স্যার আইল স্যার থেকে বড় আইল স্যার। তা তুমি আমাকে কেন ফোন করলা না? আপনার কেমনে ফোন করুম? স্যার তো সকাল বিকাল রাত দুপুর যখন আছে 4 বেলা থেকে 8 বেলা খালি চাপের মধ্যেই থাকে। চাপের মধ্যে থাকে? কিসের চাপ? ওই চাপের কারণে তো কইছিলাম যে নল্লি খাওয়াই, বুঝেন নাই? নল্লি যদি একবার খাইতো তাহলে স্যারে এই বয়সে চাপ আয়া পড়তো, চাপ ঠিক হয়ে যেত আর কি। চাপ মানে কমু মান করবেন না তো? কি এই চাপ মানে? এটা কি? এটাই যে
ওয়াশরুমে, স্যার অল টাইম ওয়াশরুমে থাকে। স্যার যখনই কোনো ফরমাইশ দেয় তখনই সে বলে আসতেছে এগুলো জায়গা, এরপর আমি খোঁজ খবর লিয়ে দিই, সে সবসময় ওয়াশরুমে। আপনার একটা কথা কম, কিছু মনে করবেন না তো? বলো কি না, কথা? আপনি এত সুন্দর, আপনি এত সুন্দর, কিন্তু আপনার লোকে স্যার কেমতে এটা আমি ভাবি, কিন্তু আমি একা ভাবি না, আমি ছাড়া আরো অনেকে ভাবে। কারা কারা ভাবে কম হবে আপনারে? কারা কারা ভাবে? এই মহল্লা, পুরা মহল্লাবাসী মনে করে কি জানেন, হ্যাঁ ওই যে আপনার মামা, আপনি হের বাগনি। আমি তো ওই আস্তে আস্তে পেট পুরো ফাইটা জায়গা। চুপ থাকো, মজা নাও তুমি। বেশি ফাজিল হয়ে গেছো দিনে দিনে তুমি। স্টুপিড কথাটা, ফাজিল একটা, দিনে দিনে ফাজিল হয়ে যাইতেছে। আচ্ছা, আমি দিনে দিনে ফাঁসি হই লেহার জামাই, চাকরি করবো না, দরকার হলে পুরান ঢাকায় গিয়ে একটা কাচ্ছির দোকান দেবো, নয়তো বা ফুটপাতা হলুদ বিরিয়ানি বেচবো, তারপর এই বাসে খাবো। থাক, না থাকলে আমার সমস্যা আছে।